হ্যালো স্টুডেন্টস, শুরু করছি ক্লাস নাইনের একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে ক্লাস নাইনের ফার্স্ট সামেটিভ 2026 সালের গ্রহরূপে পৃথিবী ভূগোলের যে প্রথম অধ্যায়টা আছে সেই গ্রহরূপে পৃথিবী। এইখান থেকে আমরা এমসিকিউ পড়ছিলাম, আজকে করব গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টারটির দ্বিতীয় পর্ব এমসিকিউ। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস নাইন ফার্স্ট সামেটিভ জিওগ্রাফির ক্লাস, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস আজকে গ্রহরূপে পৃথিবী থেকে এমসিকিউ দ্বিতীয় পর্ব। চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে 111.3 কিলোমিটার অগ্রসর হলে নক্ষত্রের উন্নতিকোণ বৃদ্ধি পায়। এখানে কিন্তু 1 ডিগ্রি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, প্যারিস শহরের অক্ষাংশ 49 ডিগ্রি উত্তর। কেইন দ্বীপের অবস্থান দক্ষিণ আমেরিকায়। মারিনা খাতের গভীরতা হলো 11,035 মিটার। তোমাদের আমি কালকে একটা প্রশ্ন করেছিলাম যে মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত, তোমরা কেউ কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করোনি, তো আমি বলে দিচ্ছি মারিয়ানা খাত কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি সর্বাধিক হয় নিরক্ষীয় অঞ্চলে। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে তার আকার হয় বৃত্তাকার। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি তত বাড়ে। এরাটোস্থেনেস ছিলেন গ্রিক দার্শনিক। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগরিন। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, প্রথম মহিলা মহাকাশচারী হলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা। পরের প্রশ্ন, নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতিকোণ 0 ডিগ্রি। পরের প্রশ্ন, পৃথিবীকে জলে ভাসমান চাকতি বলেন থালেস। পরের প্রশ্ন, এরাটোস্থেনিসকে বলা হয় জিওডেসির জনক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন। পৃথিবী পৃষ্ঠের যে অক্ষাংশে কোনো বস্তুর ওজন সব থেকে বেশি হয় তা হলো 0 ডিগ্রি। ওকে। আচ্ছা, এরাটোস্থেনিস নির্ণীত পৃথিবীর পরিধির পরিমাণ হলো বা মান হলো 46,250 কিমি। পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর মেরু অঞ্চলে দোলক ঘড়ি দ্রুত চলে। নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে দোলক ঘড়ি দ্রুত চলে। পরের প্রশ্ন, জিওগ্রাফিয়া গ্রন্থের লেখক টলেমি। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। পরের প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ হলো বুধ। পরের প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ। আচ্ছা, পৃথিবীর নিকটতম গ্রহের নাম শুক্র, নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। আচ্ছা, সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ। পরের প্রশ্ন দেখো, পৃথিবী সূর্যের ও নিজের চারদিকে ঘোরে সর্বপ্রথম বলেন আর্যভট্ট। পরের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হলো 15 কোটি কিমি। পরের প্রশ্ন দেখো, একটি বামন গ্রহের উদাহরণ হলো প্লুটো। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6,371 কিমি। পরের প্রশ্ন, 1797 সালে বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ নির্ণয় করেন পৃথিবীর ওজন। এবং আজকের পর্বের শেষ প্রশ্নটা দেখে নাও, শেষ এমসিকিউ। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান তৃতীয়। তো এই ছিল গ্রহরূপে পৃথিবী ক্লাস 9 ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম অধ্যায় ভূগোলের গ্রহরূপে পৃথিবী থেকে এমসিকিউ এর দ্বিতীয় পর্ব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। যারা 2026 সালে ক্লাস 9-এ উঠছো, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য কিন্তু ক্লাস 9-এ বাংলা, ইতিহাস এবং ভূগোলের ক্লাস আমার চ্যানেলে তোমরা নিয়মিত পাবে। এবছর থেকে কিন্তু আমি ক্লাস 9-এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।